In the year 1974, United Nations prescribed the celebration of World Environment Day to increase awareness among people about the environment and its preservation. Though it was prescribed in the year 1974, but World Environment Day celebration started in the year 1976. Each year, World Environment Day comes with a host country and a theme. This year, 2020 World Environment Day theme is It's the Time to Nurture. More precisely, this year, the theme of World Environment Day is biodiversity and sustainable development. With the help of sustainable development, how we can keep and preserve this biodiversity. This year World Environment Day is a special one because this year world is suffering from a pandemic called corona. Though corona is everywhere, still we didn't forget to celebrate World Environment Day. We are doing our best staying at our home or being online to spread awareness and celebrate this day as good as every year. Fourth Behala Scouts and Guides started its journey in the year 1994 in the southern part of Kolkata near Behala tram depot, Shotten Roy Road. Each year, 4th Behala Scouts and Guides celebrate its Environment Day in an aesthetic way. This year also, all the members of 4th Behala Scouts and Guides are celebrating World Environment Day, staying within the safety of their home premises, just to create awareness that World Environment Day is not a single day celebration. It is about our consciousness, it is about our awareness, and it is আপনারা about our আপনাদের বাড়ির গাছের action. And it is not only কিছু restricted to one day. করুন, আপনারাও আপনার বাড়ির গাছে ছাড় দিন, আপনারাও আপনার বাড়ির গাছের পিছনে ডাল ছাড়ুন যেই ডালগুলো খারাপ হয়ে গেছে। And if we do that, definitely we will achieve the goal. টাটা। On behalf of 4th Behala Scouts and Guides, Scout Master and District Training Commissioner Mr. Aurobindo Basu will say few words and address you all. Welcome everybody. 4th Behala Scouts and Guides প্রত্যেক বছরের মতো এই বছরও পালন করছে বিশ্ব পরিবেশ দিবস। আমরা সবাই জানি স্কাউট বা গাইড ফ্রেন্ড টু অ্যানিম্যাল এবং অ্যান্ড লাভস নেচার। শুধু তাই নয়, স্কাউট গাইড লয়ের প্রত্যেকটা পার্টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকৃতিকে ভালোবাসতে শেখায় এবং স্কাউটস এবং গাইডসরা অলওয়েজ বি প্রিপেয়ার্ড এই প্রকৃতিকে রক্ষা করার জন্য। তাই এই পরিবেশ দিবসে বিশেষ করে আজকের দিনের এই পরিবর্তিত পৃথিবীর পরিবর্তিত পরিবেশে আরও পরিবেশকে ভালোবাসার প্রয়োজন। তাই জন্য প্রত্যেকে ঘরে থেকে সুস্থ থেকে সাবধানে থেকে নিজের সাধ্যমতো কিছু পরিবেশ সংক্রান্ত কাজকর্ম করছে এবং নিজেদের ভাবনা চিন্তাকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছে। ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমরা করব জয় নিশ্চয়। ধন্যবাদ। নমস্কার, আমি অদ্রিশ পাল, 4th বেহালা স্কাউটস অ্যান্ড গাইডস গ্রুপের ছাত্র। আজ 5ই জুন 2020 পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। তো আজকের দিনে আমরা গাছ বুনবো, ইত্যাদি কাজ করব। শুধু আজকে নয়, প্রতিদিনই একটা করে গাছ বসানো উচিত। এখন সারা বিশ্ব জুড়ে কোভিড অতিমারির জন্য আমাদের লকডাউন চলছে। এই লকডাউনে কিন্তু দূষণ অনেক কেটেছে এবং দূষণ কাটাটাই পরিবেশের সব থেকে বেশি দরকার। দূষণমুক্ত পরিবেশ, দূষণমুক্ত থাকলে আমরাও সুস্থ থাকবো, সবল থাকবো। দূষণমুক্ত পরিবেশ এবং সুস্থ পরিবেশ চাই আমাদের। এবং এছাড়াও পরিবেশকে ভালো রাখতে হবে, পরিবেশ
পরিবেশই কিন্তু আমাদের, এই গাছপালাই কিন্তু আমাদের অক্সিজেন দিচ্ছে। সেই অক্সিজেন যদি আমরা না পেতাম আমরা বেঁচে থাকতে পারতাম না। পরিবেশই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দুদিনে দুমুঠো খাবারের জোগান দিচ্ছে। গাছ না থাকলে আমরা কিছু খেতে পারতাম না। গাছ না থাকলে আমরা সবজি থেকে শুরু A to Z কোনো কিছুই গাছ ছাড়া হতো না। সেই জন্য পরিবেশের ওপর আমাদের কোনো না কোনো ভাবে নির্ভরশীল হতেই হবে, কোনো না কোনো ভাবে নির্ভরশীল হতেই হবে। তাই পরিবেশকে দূষণ মুক্ত করা উচিত। একটি গাছ কাটলে, একটি বড় গাছ কাটলে অন্তত 15 থেকে 20টি গাছ রোপণ করা উচিত, বসানো উচিত। এই পৃথিবী তবেই হয়ে উঠবে সুন্দর। যদি দূষণমুক্ত পৃথিবী হওয়ার দরকার হয় তাহলে বায়ু শুদ্ধ হওয়া উচিত, জল দূষণমুক্ত হওয়া উচিত। সবকিছু দূষণমুক্ত হলে সুস্থ জীবন, সুস্থ পরিবেশ গড়ে উঠবে। এই পরিবেশ দিবসে আমরা অনেকেই গাছ বসাই, অনেক কিছু করি, পালন করি, কিন্তু এই 2020-তে লকডাউন থাকার জন্য অনেক কিছু প্রোগ্রাম, পরিবেশমূলক প্রোগ্রাম হয়নি, হচ্ছে না। আমাদের স্কুলে এই পরিবেশ নিয়ে, পরিবেশ বিষয়ক আমাদের স্কুলে মিট নিয়ে বেরোয়, র্যালি বেরোয়, এসব অনেক কিছুই এবছর স্থগিত হয়েছে। কিন্তু তা বলে কিন্তু এই পরিবেশ দিবস পালন হচ্ছে না তা নয়। পরিবেশ দিবস পালন মানেই কিন্তু পরিবেশ দিবস আমাদের ধরা উচিত প্রতিদিনই পরিবেশ দিবস, কারণ তাহলেই দূষণ মুক্ত পৃথিবী গড়ে উঠবে। দূষণ মুক্ত পৃথিবী, সুস্থ জীবন। এবং গাড়ি, কলকারখানার ধোঁয়া, দূষিত এগুলো থেকে আমাদের পরিবেশ দূষিত হয়। গাড়ি, তার জন্য গণপরিবহন নিগম অর্থাৎ বাস, ট্রেন, ট্রাম, মেট্রো এইসব যানবাহন ব্যবহার করা উচিত এবং প্রাইভেট গাড়ি ব্যবহার করা একদমই উচিত। তাহলে গণপরিবহন, প্রাইভেট গাড়িতে সব থেকে বেশি একটা ফ্যামিলি 4 জন উঠতে পারবে, কিন্তু একটি বাসে অন্তত 40 জন, 45 জন উঠতে পারবে। ট্রেনে প্রায় 100 জন, 150 জন উঠতে পারবে। সেই জন্য গণপরিবহন ব্যবহার করা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের যে একটা গাড়িতেই 150-200 জনের হয়ে যাচ্ছে, যদি কাজ হয়ে যাচ্ছে, কিন্তু 150-200টা গাড়ি কিনলে দূষণ বাড়বে। কিন্তু একটা গাড়ির দূষণেই 40-45 জন চলে যাচ্ছে, কিন্তু তাহলে 40-45টা গাড়ি কেনা হলে, প্রাইভেট গাড়ি থাকলে, তাহলে দূষণ ক্রমশই বাড়বে। এই হচ্ছে। এছাড়াও আমি এই পরিবেশ দিবস না, আমি আমার বাবা আর আমি আমাদের বাড়ির ছাদে একটা বাগান বানিয়েছি। এছাড়াও আমাদের মাটিতে নিচে বড় বড় গাছ আছে, নোল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, এগুলো আছে। তো আমরা উপরে আমাদের ছাদে অনেক গাছ করেছি, নিয়মিত রক্ষণাবেক্ষণ করি, গাছকে খাবার দিই, জল দিই, আমি নিজে করি, আমার বাবাও করে, গাছ রোপণ করি। এইভাবে আমাদের বাগান সুন্দরভাবে গড়ে উঠেছে। এছাড়াও যদি শীতকালে তো প্রচুর ফুল থাকে, চন্দ্রমল্লিকা, ডালিয়া, শীতকালে সকল ফুলের গাছ ফুলে ভরে যায়, কিন্তু এই সময় আমাদের অত ফুল গাছ নেই এবং আমাদের জবা ফুল অনেক হয়, সেগুলো তো। আজ 5 জুন এনভায়রনমেন্ট ডে, ওই জন্য এই গাছটার বয়স হচ্ছে 5 থেকে 6 বছর পুরনো। দেখুন আম গাছটাকে, এই গাছটার সাথে আমি ছোটবেলায় অনেক খেলেছি। আর একটা গাছ হচ্ছে পেয়ারা গাছ,
পেয়ারা গাছটাও 3-4 বছর পুরনো, কিন্তু ঠিক আছে, কেটে দিয়েছিল ডালগুলো, এগুলো অনেক বড় হয়ে গেছিলো, ঝড়ে ভেঙে পড়েছিল। বাই বাই, হয়ে গেছে, চা। ফোর্ট বেলা স্কাউট অ্যান্ড গাইড গ্রুপ থেকে আমি মৌমিতা মণ্ডল। আজ 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। সেই সংক্রান্তই আমি কিছু কথা আজ বলবো। 5ই জুন সারা বিশ্বব্যাপী এই অনুষ্ঠানটি পালিত হয়। মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো তার পরিবেশ। সভ্যতার ক্রমবিকাশ থেকেই মানুষ সভ্যতাকে আলোর দিশায় পথ দেখিয়েছে। মানুষের তৈরি পরিবেশ তার সভ্য সমাজের ফসল হয়ে দাঁড়িয়েছে আজ। পরিবেশ আমাদের সকলেরই প্রাণের ধারক, জীবন শক্তির যোগান দেয়। যুগে যুগে পরিবেশের সঙ্গে প্রাণের মানিয়ে নেওয়ার সম্পর্ক অনিবার্য। এই পরিবেশকেই মানুষ নিজেদের মতন আকলাতে গিয়ে প্রায়শই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। পরিবেশ যদি প্রতিকূল হয় তাহলে ধ্বংস এবং সর্বনাশ অনিবার্য। পরিবেশের বিরুদ্ধতার প্রতি প্রাণের পক্ষে মানুষের পক্ষে হানিকর। পরিবেশের উপর সম্পৃক্ত হয়ে মানুষ ও জীবের বিকাশ ধারণ করা হয়। তাই পরিবেশেও মানুষের মধ্যে রয়েছে একটি নিবিড় সম্পর্ক। বর্তমানে কিছু জীববিদ বা নানা রকমের মানুষের পরীক্ষা নিরীক্ষায় আমরা পরিবেশকে অনেক ক্ষতিগ্রস্তের মুখে ফেলে দিচ্ছি। পরিবেশ দূষণও হচ্ছে এতে, এবং তার সমস্যা আমাদেরই সম্মুখীন হতে হচ্ছে। মানব সভ্যতার বিশাল চরমের মুখে পড়ছে মানুষই। তাই আমাদের সকলেরই উচিত গাছ লাগানো। মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের পরিবেশের অংশ। তাই আমাদের কর্তব্য পরিবেশের যত্ন নেওয়া। আমরা যদি পরিবেশের যত্ন নিই তাহলেই পরিবেশ তার প্রতিকূল হবে না আমাদের ওপর কখনোই। নমস্কার। আমাদের সকলেরই উচিত তাহলে শুধু 5ই জুন বলে না, আমরা যখনই সময় পাবো একটি ছোট্ট করে চারা গাছ আমরা লাগাবো। নমস্কার, আমি ফোর্থ বেহালা স্কাউট গ্রুপের অদ্রিজ বলছি। আর যেমন কি আপনারা সবাই জানেন, আজকে 5th জুন অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটার একটা ছোট্ট হিস্ট্রি আছে যেটা আমি একটু শেয়ার করতে চাই। সেটা হলো ইউনাইটেড নেশন যেই সংস্থাটি আমাদের আছে, সেই সংস্থাটি এই প্রকল্পটিকে চালু করে। এই প্রকল্পটি চালু হয় 1974 সালে। আর যেই দিন এই প্রকল্পটি হয় সেই দিন এটা একটা ছোট্ট ওয়ার্কশপ হিসাবে নেওয়া হয়, যেই ওয়ার্কশপে মানুষদের মধ্যে প্রাণী হত্যা, পরিবেশ দূষণ, তারপর গ্লোবাল ওয়ার্মিং এগুলো নিয়ে সচেতনতা জাগানো হয়। তারপর সেই দিন থেকে আজ অবধি এই দিনটা প্রত্যেক 5th জুন, প্রত্যেক সালের 5th জুন অর্থাৎ 5ই জুনে সেলিব্রেট হয়ে আসছে। নমস্কার, আমি ফোর্ট বেহালার কাবেদের সেকশন থেকে সুমন মণ্ডল বলছি। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমি একটি চারা গাছ পুঁতব আর এই কিছু কথা বলবো। যেমন গাছ আমাদের অনেক কিছু দেয়, যেমন অক্সিজেন, ফল, ফুল, অনেক কিছুই দেয়। কারণ গাছ অযথা কাটলে আমরা কেউ বাঁচতে পারবো না। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়, সেটা সব প্রাণীর জন্য খুব দরকার। তাই জন্যে আজ 5ই জুন আমি আপনাদের সাথে একটি গাছ পুঁতব। আর দয়া করে আপনারাও একটি গাছ পুঁতুন।